আমরা কমিশনারের কাছে যাব এবং আবেদন করব এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। 3 থেকে 77 হতে এমনি আমাদের পুরনো স্বভাব, আর বেশি দিন লাগেও না। এ তো কয়েক মাসের খেলা। অ্যাডমিনিস্ট্রেটর বসে যাক, কমিশনার নিজেই চালান, আমরা ওদের কাউকে নিয়ে বোর্ড করব না। কমিশনার নিজেই চালাক, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চলুক। কোভিডের পরে চলেছে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে, কিন্তু এই অনৈতিক কাজের বিরুদ্ধে কমিশনারকেও ব্যবস্থা নিতে হবে। কারণ তারই উপস্থিতিতে, তার এই মহতি সদনে যে অন্যায় ঘটনা ঘটেছে সেটা নজিরবিহীন। সম্ভবত তার নজির আমার ধারণা উনি 30 বছরের বেশি আছেন, উনি দেখেননি। আমার ধারণা পুরসভার ইতিহাসেও নেই। এর একটা বিহিত হওয়া দরকার। আরে রাজত্ব চলে গেছে, জমিদারি নেই, জমিদারি স্বভাবটা রয়ে গেছে। জলসাঘরের ছবি বিশ্বাস ভাবছেন যে মেয়র নিজেকে, সেটা এই পুরসভাকে আমরা মেয়রের জলসাঘর হতে দেব না। এই পবিত্র ক্লাব রুম সেখানে কি করে হতে পারে একটা হাউস যেখানে বিরোধীদের কোনো জায়গা নেই? এর উত্তর মেয়রকে দিতে হবে। যতক্ষণ না এর উত্তর দেবেন ততক্ষণ নতুন হাউসও চলতে দেব না। সেটা তো আমাদের জানানো হবে না। আমি বলছি শুনুন, ধরে নিন, তর্কের খাতিরে ধরে নিলাম ওপর থেকে নির্দেশ এসছে পুরো কমিশনারের কাছে, পুরো কমিশনার থেকে সেক্রেটারির কাছে, বিভিন্ন স্তরে পর্যায়ে হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করারও একটা সিস্টেম আছে। আমরা কি প্রশ্ন করেছিলাম এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? এর আগের হাউসগুলো কার নির্দেশে ক্যান্সেল হয়েছিল? তাহলে মেয়র সেদিনকে সেই প্রশ্নেরও জবাব দিন। এবং এদের বক্তব্য হচ্ছে যে হাউস হবে কি হবে না এই সিদ্ধান্ত একমাত্র পুরো আইনে দেওয়া রয়েছে চেয়ারপারসনের হাতে। সেখানে চেয়ারপারসনের অভিযোগ তার সঙ্গে কোনো কথা না বলেই হাউস ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং সেই কারণে আজকে তারা এই সিচুয়েশন তৈরি করে মকারি করবেন তাই বলে। আমি এর সংবিধানগত জায়গা, এর বিরুদ্ধে বিধানসভায় বলতে পারতেন। একজন পুরো কমিশনার, তিনি একজন আমলা, তার বিরুদ্ধে বলার জায়গা ছিল বিধানসভাতেও, বলতে পারতেন সেখানে। এইটা গায়ের জোরে এই কাজটা করবার অধিকার কে দিল? এর আগে যতগুলো হাউস ক্যান্সেল হয়েছে তার ডেটা বার করা হোক। সেটা কেন করেছেন চেয়ারপারসন, তার হিসেব দেওয়া হোক। কোন উপরওয়ালা বলেছে? কোন উপরওয়ালা তখন বলেছিলেন? উপরওয়ালা না উপরওয়ালি, সেটাও ব্যাখ্যা করা হোক। আমাদেরকে কেন বললেন না? আমাদেরকে কেন জানালেন না? আচ্ছা, আমরা যদি 4 জন দাঁড়িয়ে আমরা যদি এখন নো কনফিডেন্স আনি, মেয়র বাঁচাতে পারবেন তো তার ভোট? আমরা যদি নো কনফিডেন্স আনি, মেয়র তার ভোট বাঁচাতে পারবেন তো? আমি এটা জানতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।